হ্যালো বন্ধু, তুমি যখন নতুন ফোনের জন্য মায়ের সাথে উঁচু গলায় কথা বলছো, তখন অন্য কোনো মা সন্তানের ছিঁড়ে যাওয়া জামা সেলাই করার টাকার কথা চিন্তা করছে, অথচ তোমার চকচকে পোশাক। বাইকের জন্য বাবাকে যখন ছোটলোক বলে মনে মনে গালি দিচ্ছ, তখন নজিরুদ্দিন পা বিহীন শরীরে নিয়ে মানুষের কাছে বেঁচে থাকার জন্য হাত পেতে যাচ্ছে। তুমি যে হাঁটতে পারো, এতে তোমার সন্তুষ্টি নেই। রান্নায় ডাল কিংবা সবজি দেখলে তোমার মাথায় যখন রক্ত উঠে, তখন রাস্তায় ফেলে যাওয়া আরসি কোলার বোতল কুড়িয়ে এক প্লেট ভাত আর ডালের বন্দোবস্ত করছে বস্তির টুকায়। তোমার সামনে খাবার পড়ে আছে বলে অভাব বুঝতেছ না। ব্র্যান্ডের সোয়েটার গায়ে দিয়ে যখন তোমার শীত মানছে না, তখন স্টেশনের বারান্দায় সদ্য সন্তান জন্ম দেওয়া মা সেরা কাপড়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছে, তবুও তোমার মনে শান্তি নেই। বন্ধুর বাইকের পেছনে বসে তোমার বাবাকে যখন অপারগ ভাবছ, তখন অন্য কোনো বাবা ইটবাটার উত্তপ্ত আগুনের পাশে বসে আছে সন্তানদের মুখের ডাল ভাত তুলে দেবার জন্য। ভাত খেতে পাও বলে অভাব চিনতে পারো না। কম দামি ফোন ব্যবহার করো বলে বন্ধুদের সামনে নিজেকে যখন ছোট ভাবতে থাকো, তখন দু হাতবিহীন মানুষটি ভাবছে কারো সাহায্য পেলে বাথরুমে যাবে। তোমার দু হাত আছে, ফোন আছে, টিপতে পারছো, তবুও তুমি ভালো নেই। তুমি যখন কিবোর্ড থুলদোনা করে ডিপ্রেশনের 101টি কারণ খুঁজে বের করছো, তখন ভার্সিটি পড়ুয়া কোনো ভাই রাতের শহরে মুখ ডেকে রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছে সংসার খরচ আর মেস ভাড়া মেটানোর জন্য, অথচ তোমার হাতে স্মার্টফোন। বিশ্বাস করো, ভালো না থাকার জন্য সহস্রটা কারণ তুমি বের করতে পারবে, কিন্তু ভালো থাকার জন্য একটি কারণ বের করে ভালো থাকার সাহস তোমার নেই। তুমি ভীতু, তুমি মহাভীতু। তোমার থেকে নিচে তাকাও, ভালো থাকতে শিখে যাও।